এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার রুবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। সরাসরি শুরুতেই যাচ্ছি হীরার কাছে। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় চলছে শেরপুরের ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। জেলা এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে ওষুধ সরবরাহ করা হয়ে থাকে সরকারি পক্ষ থেকে, কিন্তু আসলে রোগীরা কিন্তু আসলে ওষুধ পাচ্ছেন না এবং সেবা কিন্তু সেই ঠিকঠাক মতো পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন আমাকে রোগীরা। রোগীর স্বজনরা কিন্তু অভিযোগ করেছেন যে তারা এখানে স্বজনদেরকে নিয়ে যখন হাসপাতালে আসে তখন কিন্তু নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু তারা আসলে রোগীরা আরো বেশি বেশি অসুস্থ হয়ে পড়েন বলে আমাকে জানিয়েছেন আর কি রোগীর স্বজন এবং রোগীরা। তো এখন একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু আসলে হাসপাতালগুলোতে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু আসলে চিকিৎসা হয় না, তেমন চিকিৎসা কিন্তু আসলে হচ্ছে না, এটা বলে আমাকে অভিযোগ করেছেন রোগী এবং রোগী স্বজনরা। রোগীরা কিন্তু আমাকে অভিযোগ করেছেন যে তারা কিন্তু আসলে অভিযোগ করেছেন আমাকে যে আমি এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি সহকর্মী ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা চলে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। এবং অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি রিপোর্টটি দেখছিলেন এবং নানা সমস্যার চিত্র এবং অব্যবস্থাপনা ফুটে উঠেছে বিভাগে। আসলে আর কত সময় গেলে মানুষ আসলে কাঙ্ক্ষিত সেবা পাবে? ধন্যবাদ। প্রায় ১.৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহ বিভাগ। এই বিভাগে যেমন রয়েছে নদী ভাঙ্গন এলাকা, হাওর এলাকা এবং পাহাড়ি এলাকা। তো বিভিন্ন প্রান্তীয় জনগোষ্ঠী, দরিদ্র মানুষ সহ সর্বস্তরের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ অন্যান্য বিশেষায়িত সেবার জন্য মানুষ প্রথম যেদিকে যায় সে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। আমার এই বিভাগে 4টি জেলার 35টি উপজেলায় 31টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই এলাকার দরিদ্র প্রান্তীয় জনগোষ্ঠীর সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। এখন একটু জানতে চাই আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর কি পরিমাণ সময় আসলে আপনারা চান বা কেন আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে? প্রশ্নটা সময় কি চাই সেটার না, মানুষ তার আশানুরূপ সেবা পাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা চেষ্টা করি আশানুরূপ সেবা দেওয়ার জন্য, কিন্তু এই সেবার প্রথম অন্তরায় হচ্ছে, সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের মানে জনগণের মানে কার্যকরীভাবে এই সেবা দিতে গেলে যে পরিমাণে আমাদের হিউম্যান রিসোর্স দরকার, চিকিৎসক, নার্স সহ অন্যান্য সেবাকর্মীরা, এটার একটা বিশাল সংকট রয়ে গেছে ময়মনসিংহ বিভাগে। এখানে প্রায় যারা আছেন তাদের দায়িত্ব অবহেলার একটা অভিযোগ আছে, এই বিষয়ে আপনাদের মনিটরিং আছে কিনা? হ্যাঁ, দায়িত্ব অবহেলার যে অভিযোগটা বললেন সেখানে আমরা মনিটরিং অবশ্যই আছে। এখানে সিভিল সার্জনরা এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তারা সেটাকে মনিটরিং করে থাকেন, কিন্তু মনিটরিং করার পরেও যদি আমাদের সেই সেবার মান বাড়াইতে গেলে যে পরিমাণে হিউম্যান রিসোর্স দরকার সেটা যদি না থাকে তাহলে কাঙ্ক্ষিত সেবা দিতে আমাদের অবশ্যই হিমশিম খেতে হয় এবং জনগণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে সরকার যেহেতু অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গে। তো এই ছিল আজকের আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরপুর ও ময়মনসিংহে।